নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি। এটা হচ্ছে লতি চিংড়ির রেসিপি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর হলো। তো কিছুটা লতি নিয়েছি আর লতিগুলোকে ভালো করে ছুলে বেছে নিয়েছি। তারপরে দেখো অনেকটাই হয়েছে লতিগুলো, এগুলোকে একটু সেদ্ধ করে নিব। কড়ার মধ্যে কিছুটা গরম জল দিয়ে পরিমাণ মতন জলের মধ্যে এই লতিগুলোকে সামান্য পরিমাণে একটু সেদ্ধ করে নিতে হবে মোটামুটি। তো এর মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জলটাকে ঝরিয়ে একটা গামলার মধ্যে রেখেছি। তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নিলাম। তারপরে দেখো এই চিংড়িগুলো একটু বড় বড় সাইজের। তারপরে কড়ার মধ্যে তেল গরম করে চিংড়িগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভেজে নেওয়ার পর ওই কড়ার মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে কিছুটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে সেই ঝরিয়ে রাখা লতিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কি দিয়ে করব, এটা কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন এর সঙ্গে একটু বেটে মশলা তৈরি করে নেব। আর এদিকে ভাজা হয়ে গেছে, মানে একটু নাড়াচাড়া দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যে মশলাটা রেডি করেছি বাটা, ওটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই যেহেতু লতি আগেই সেদ্ধ হয়েছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে তো জলটাকে একটু ফুটিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে তখন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা গরম মশলা গুঁড়ো, তো এটাকে একটু দিয়ে তারপরে নামিয়ে নেব। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে, আমার পেজটিকে ফলো করো।